তাই হচ্ছে আমি শীতে জামা কাপড় না। আরে ছাগল ব্যয় ব্যয় করিস না, আমি ভয়েস দিতাছি। আরে নে রে সমস্যা তোর ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, তো এটা হচ্ছে আমার নেক্সট পার্ট ভিডিও। এটা মেবি 3 নাম্বার পার্ট হবে, যেহেতু কালকে খালাদের বাড়ি গেছি, শুধু ওই পার্টটুকুই অতটুকুই থাকুক, খালাদের বাড়িতে যে গেছি। আর এটা হবে জাস্ট শুধু আমার বুধবার আর বৃহস্পতিবারের 2টা ডে একটা পার্টে শেয়ার করব, সেটা শুধু আজকের পার্টে। তো আজকে রাত্রেবেলা মেবি পিঠা বানাবে বা আমি একটু ঘুরবো ফিরবো, তো ওগুলো ঘুরবো কোথায় ঘুরবো আমি জানি না, বাট এই হাঁটাচলা করবো, ওগুলো আপনার সাথে টুকিটাকে শেয়ার করব। আর তো কিছু করার নাই, যেহেতু লং টাইম ধরে আসি মাদারীপুর। আপুর কাছে জাস্ট একটা পিঠা খাইতে চাইছি, কাটা পিঠা, তো আমি ওইটাই খাবো দেখে আমি আর অন্য কোনো খালাদের বাড়িতে পিঠা খাইনি, কারণ আমি হাইস্ট বলে একটা বাইট বা 2টা বাইট নেই, এর বেশি আমি পিঠা খাই না। তাই বলছে আমার জন্য পিঠা বানানোটা ওয়েস্ট হবে, তোমরা পিঠা বানায়ও না। আর আমার না শরম লাগতেছে এই যে ভয়েস দিতেছি, কারণ কখন কে আইসা পরে কোন দিক দিয়া যাই না, পরে আমার পাগল ছাড়া এত কিছু করবো না, তো এই কারণে। তো এই আজকে মনে হয় আমার ভাগ্নি আসবে, তো ওর আসার পরে আমরা পিঠা বানাবে। তো ভাবলাম আজকে থেকে ব্লগটা শুরু করি, তো ওগুলো যে পিঠা বানাবে ওগুলোই টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করি। আর আমাকে সবাই তো এখানে সাপোর্ট করে ভিডিও বানাইতে, তাই আমার কোনো প্যারাও হবে না পিঠা বানানোর সময় ভিডিও বানাতে। তো চলেন দেখি আজকে ব্লগটা। আর আমি গ্রামে আসছি নিয়ে অন্য কিছু করতে যাই না, আমার ফ্রেন্ডদের মনে হতেছে আমি ওদের থেকে অনেক দূরে আছে। ওরা আবার প্রতিদিন মেসেজে বলতেছে ঢাকায় চলে আসো, ঢাকায় চলে আসো, ঢাকায় চলে আসো। তো আমার এই যে এতবার বলতেছে এ থেকে আবার এখানে মন টিকে, আমার তো মন চলে গেছে ঢাকায়। তারপরও আসি। আর আর একটা দিন, আজকে তো বুধবার, আর একটা দিন আসি বৃহস্পতিবার, তারপর ফ্রাইডে দিন একদম সকালবেলা 9টা-10টার দিকে আমি রওনা দিয়ে দিব। আর কবে আসি মাদারীপুর তারও ঠিক নেই, কারণ ক্লাস শুরু হয়ে গেলে আমার আসাটা অনেক টাফ হয়ে যায়, কারণ এই থেকে একটা না একটা লাগিয়েই থাকে লাইফে, একটা পার্টের পর আরেকটা পার্ট। পুরো মানে জি বাংলা সিনেমা থেকেও কম না, জি বাংলা স্টার জলসা থেকেও কম না, যে লাইফে একটা পর একটা পার্ট শুরুই থাকে, শেষ আর হয় না। তাই ভাবলাম যেহেতু গ্যাপ পড়ছে, যেহেতু গ্যাপ পড়েই গেছে, তাহলে একটু ঘুরে আসি। এরকম গ্যাপ মনে হয় না আর পড়বে আবার 1 বছর, বা মাঝে আমি আর আপু আসার একটা প্ল্যান রাখবো, যেহেতু আপু অনেক দিন ধরে গ্রামে আসে না, আম্মুকে দেখে না। তো আমি ভাবতেছি ঈদের পর আপুকে নিয়ে একবার আসবো। আর দেখি আব্বু আসে তো হুটহাট, তাও আব্বু আসে না প্রায় অনেক দিন আগে নেই। আর আশেপাশে কোনো সেসব ফুলও নাই গা, কিচ্ছু নাই গা যে আমি ছবি টবি তুলবো, তাই আমি ড্রেস কোনো কিছু চেঞ্জ করি নাই, আমি নর্মাল একটা গেট আপ পরে আসি। আর হচ্ছে হইলো আমি ভাবতেছি আমার ভাগ্নি স্কুলে গেছে, আমি ওর স্কুলে যাব পরে, দুপুরে পরে ওর স্কুল ছুটি হবে 3টা বাজে, আমি মেবি তারপরেই যাব। এখন আমি সকালে নাস্তা বলতে আমি রুটি খাইছি, আর গোসল তো করে ফেললাম, আর কিছু করব না। এখন জাস্ট একটা হাঁটাচলা করবো, এই বাড়ি থেকে ওই বাড়ি যাবো, ওই বাড়ি থেকে এই বাড়ি আসবো, আর কিছু করবো না। তো চলেন যাওয়া যাক, মানে বাকি পার্টটুকু দেখা যাক। বললাম না এই বাড়ি থেকে ওই বাড়ি যাবো, ওই বাড়িতে একটা ছোট্ট একটা বাবু আছে, ওকে অনেকক্ষণ কোলে রাখলাম, ওর সাথে একটু খেলাধুলা করলাম, পরে ওর সাথে কথা বলতে বলতে আসে না ভাগ্নি চলে আসে স্কুল থেকে। আমার আর স্কুলে যাওয়া হয় না, পরে ভাগ্নি চলে আসার পরে ওরা খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছিল আপুরা ঘাস তুলতে চলে যায়। আমার ফার্স্ট ব্লগ হয়তো বা দেখছেন, আপুর ছাগল আছিল, তো ছাগলের জন্য ঘাস তুলতে চলে যায়। তো আমি ভাবলাম যে আমিও যাই একটু হেল্প করি। তখন আমার ভিডিও করার কোনো চিন্তা ভাবনা ছিল না, কারণ আমার ফোন ছিল চার্জে। তো তো তখন আমি বাড়ি থেকে তো আইন আর ভিডিও করতে পারবো না, আমি যেহেতু ঘাস তুলতেছিলাম। তো ভাগ্নির ফোন দিয়ে ভিডিও করছিলাম, ভাবলাম যে একটু ভিডিও করি, নিজের প্রশংসা হয়তো একটু নিজেই করব যে আমিও ঘাস তুলতে পারি, আর আমি এটা আব্বুকেও দেখাবো যে আমি ঘাস তুলতে পারি, আব্বু দেখো। তাই ভাবলাম ব্লগে একটু অ্যাড করে দিই। মূলত আমি গেছিলাম আপুকে হেল্পই করতে, তখন আর ফোনটা নিয়ে যাইনি, শুধু ঘাস তোলার প্রিপারেশন নিয়ে গেছিলাম। যেহেতু বৃহস্পতিবার আপু অনেক ব্যস্ত থাকবে, তো ঘাস তুলতে পারবে না, তো 2 দিনের ঘাস একদিনে তুলবে দেখে আমিও ভাবলাম যে আমিও তুলে দিই, একটু তো হেল্প হবে, তাড়াতাড়ি হবে। যে সময়টা 1 ঘন্টা লাগতো সেটা আপাতত আধা ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু 3 জন মিলে তুলতেছিলাম। তো এইটুকুই আমার ছিল ঘাস তোলার। করে ঘাস বাড়ি নিয়ে গেছি, ইয়েস আমিও পারি, ঘাস তুলছে ছাগলের জন্য ঘাস তুলছে, আমিও পারি ঘাস নিতে। ঘাস তুলছি, ঘাস নিয়ে বাড়িতে গেছি, গ্রামে পুরো গ্রাম বাড়ি। ওই যে ওরাও ঘাস তুলতেছে, ওরা দেখতেছে আমি ভিডিও করতেছি। সরিষা ফুল নাই গা, যাই আবার ঘাস নিব। এর কি অবস্থা হয়েছে। আমি এখন আম্মুকে দেখতে যাইতেছি, আসছি ওনাকে দেখতে, যদি ওনাকে না দেখে দিলে কি হবে। কালকে যেহেতু খালাদের বাড়ি গেছিলাম, দেখা হয় নাই, তো ভাবলাম এখন একটু যাই। একা একাই যেতেছি, ভাগ্নি বাড়িতে কাজ আছে, তাই আমি একা একা হাঁটতেছি, আর ভাবতেছি আমি একটু দেখা করে আসি, যাই একটু শান্তি করে আসি নিজের মনকে। এই শান্তিটার জন্য আসছি, আর তো কিছু না।
আগে আম্মুর সাথে এই আপুর বাড়ি থেকে আপুর বাড়ি এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আম্মুর সাথে যাইতাম, তার ভাইয়ের বাড়িতে ঘুরতাম ফিরতাম। দেন এখানে যত খালাদের বাড়ি আছে ওই পাশে ওনাদের বাড়ি যাইতাম, আর একটা পর একটা খাওয়ার অবস্থায় থাকতাম। এখন আগের মতন সব কিছু না থাকলেও তাও সবাই ভালোবাসে। আর মামাদের বাড়ি যাওয়ার সময় দেখা করে যাব। এখন একটু যাই আম্মুর কাছে। এখানে দাঁড়া দাঁড়া কতক্ষণ যে আমি আম্মুকে দেখছি আর কত বিচার দিছি, কত অভিযোগ আমার সব আম্মুকে দিয়ে আসছি, দোয়াও চাই আসছি, আপুকেও ফোন দিছি, আব্বুকেও ফোন দিছি। আমি একা কান্না করবো কেন, ওনাদেরকে নিয়েও কান্না করছি। আমার সবচেয়ে ভালো বেনিফিট কি, আমি কান্না করলে আছে না, আমার চোখ যদি মানুষের নগদ দেখে তাও বুঝবো না, একটু লালও হয় না, একটু চোখও ফুলে না, মানে কি একটা অবস্থা বুঝতে হইব তো ভাই। আমি কাঁদছি, আম্মুকে দেখে চলে আসছি, কান্নাকাটি করে আসছি, আমি একা কান মুখে। পরে ভাবলাম যে আমি আপুর একটু কল দিই, উনিও কান্দুক। অবশ্যই আপুরও দেখতে ইচ্ছা করতেছিল, আপুই ভাবতেছিল যে আমার বলবে যে যখন যাবি তখন আমাকে একটা কল দিবি, তার আগে আমি কল দিয়ে দিছি। ভাবলাম যে আমি একা কানবো কেন ভাই, তুমিও কান্দো আমার সাথে, কান্দো বুঝছো। আপুর জন্য আমার জন্য দোয়া চেয়ে এলাম, আমি দোয়া করলি হয়, করবে না কেন, মেয়ে বললে কথা। আর কে আছে, যাক আসছি যেহেতু এখন বাড়ি যাই। ওনারা হচ্ছিলো পিঠা বানাবে সন্ধ্যার পরপরই, মানে গুড়ি টুড়ি এগুলো সব রেডি করে রাখবে, সকালে বানাবে। এখন এগুলো রেডি করতে করতে অ্যাট লাস্ট আমার যেতে হবে। আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো না। আর বাড়িতে আসার পরে তো আমি চুলও তো খুলি নেই, আজকে গোসল করছি। এই গ্রামের পানি তো, তাই চুল অলরেডি আঠা আঠা হয়ে থাকে, তাই আমি চুল আর খুলি না, ভালো লাগতেছে না। আর আমি কি কনফিডেন্সে শীতে জামা কাপড় ছাড়াই হাঁটতেছি, কারণ আমার শীতই করে না। মানুষের শীতে বাঁচে না, আর আমার শীতই করে না। আমি এই শীতটুকু আমি উপভোগ করতে চাই, তাই হচ্ছে আমি শীতে জামা কাপড় না। আরে ছাগল ব্যয় ব্যয় করিস না, আমি ভয়েস দিতেছি। যাই হোক, এখন আমি বাড়িতে যাই। খুশি লাগতেছে আম্মুর সাথে দেখা করে আসার পরে, খারাপও লাগতেছিল তখন। মা ডাকি না কতদিন ধরে, অফ করে দিছি, আর এরা ব্যয় ব্যয় করাও বন্ধ করে দিচ্ছে। এই বাড়িতে এসে দেখি বড় ভাগ্নি এসে পড়ছে, পরে হচ্ছিল গুড়ি টুড়ি সব রেডি। পরে আমি ভাবতেছিলাম যে আমি একটু চালি, আমাকে আর কুনসুমকে বলে গেছে যে গুড়িগুলা চালো। তো আমরাও ভাবলাম যে আমি যেহেতু ব্লগ করবো একটু চালি, একটু অ্যাক্টিংও করি। ভাই আমি গুড়ি চালছিও, শুধু অ্যাক্টিং করছি না, আমি কাজও করছি সেখানে। হয়তো বা আপনাদের জন্য একটু ভিডিও নিয়েছি, বাট আমি রিয়েল ভাবেই করছি, কোনো ফেক ভাবে করি নাই। গুড়ি চালা শেষে আপুর সাথে যাই রান্নাঘরে বসে ছিলাম। আপু হচ্ছিল দুধ জাল দিতেছিল, তাই আর কি কি জানি করতেছিল। তারপর দুধের গন্ধ দেখে আমি ঘরে চলে যাই। আর এতক্ষণ আমি আপুর সাথে বসে বসে তখন গল্পই করতেছিলাম। পরে সবকিছু রেডি করে সবাই পিঠা বানাতে বসে পড়ে। পরে ভাবলাম আমি কেন বানাবো না, আমি শুধু কি ব্লগই নিব, আমি কি পিঠা বানাবো না। পরে আমাকে দেওয়া হয়, আমিও পরে পিঠা বানাই। আর এই যে আমার প্রিপারেশন দেখে বুঝতেই পারতেছেন আমি পিঠা বানানোর জন্য বসে পড়ছি। আর আমার পিঠা বানানোর সময় মানে যা হয় উল্টা পাল্টা আর কি। আমি এত করে চেষ্টা করতেছি এটা যেন চামিচ থেকে পরে পড়তেছিল না, মানে রাগে উঠে যেতেছিল। কিন্তু আমার পিঠাগুলো না হইতেছিল সুন্দরভাবে, কিন্তু হচ্ছে না এই কাটার পর আছে না একটু মানে সরে যেতেছিল, লাগতেছিল না। এটা একটু কষ্ট লাগতেছিল। ভাই আমি তো এত এক্সপার্ট না যে পাইরা যাবো একবারে, একটু সময় লাগবে। বাট আমি একটু সময় নিয়ে নেই। আমি ২-৩টা পিঠা বানানোর পরেই, মানে ২-৩টা রুটি দিয়ে পিঠা বানানোর পরে আমি উঠে গেছি। কারণ আমার মাজা অনেক পেন লাগতেছিল, অনেকক্ষণ বসেছিলাম, মনে হইতেছিল এরকম। তাই সবাই পিঠা বানাতেছিল আর আমি দেখতেছিলাম। পরে সবার পিঠা বানানো শেষে টেসে পরে আমিও আবার একটু বসি, কিন্তু তখন একটু ভিডিও বানাতে বসি, আর কিছু করতে না। পরে দেখি কি ওনারা আবার সই পিঠা বানাইতেছে। বাবা রে বাবা, আমি তো বুঝলাম শুধু কাটা পিঠা, পরে দেখি সই পিঠাও বানাইতেছে। পরে আরো কয়েকটা পিঠা জানি বানাইতেছিল। যাই হোক, আমি পরে এই একটু ভিডিও নিয়েছি আপনাদের জন্য, এতটুকুই আমার আর কি। এখন একটু পরে আপু সব পিঠা রেডি করে ফেলবে আর আমি খাবো। অলরেডি তখন সব পিঠা রেডি হয়েও গেছে, কারণ এটা পরপরই আমি ভিডিও বানাইছি। আপু তখন গরম গরম পিঠা ছিল, আর আমিও খাইছিলাম তখন গরম গরমই। আর এই পিঠা খাই রাত্রেবেলা ঘুমাই গেছি, আমি আর কিছু খাই নাই। আর সকালবেলা উঠা আছে না, আমি এই পিঠাই খাইছি, কারণ আসলে অনেক মজা হয়েছিল পিঠাটা। বুঝতে হবে আমার বোনের হাতের রান্না না, মজা তো হতেই হবে। সকালের নাস্তা করা শেষ, আর এখন আমি যখন কুনসুমের স্কুলে, আমার ভাগ্নের স্কুলে যাইতেছি। ওর সাথে ভাবলাম ওদের স্কুলে কিছু তো টুকিটাকি বসে, ওগুলো খাওয়া দাওয়া করতে, দেখি যাই ওর সাথে দেখা করি। আর আমি এখন আর আমার বড় ভাগ্নিকে নিয়ে যাব, দেখি যাই। রাতে পিঠা খায় ঘুমাইছি, সকালে ওইটা পিঠাই খেয়েছি। ইস, আমি এত মিষ্টি যে খাইতে পারি না, আমার এখন পেটে ব্যথা করতেছে। সকাল সকাল মিষ্টি খাইছি আর আমি ঘুমাইছি,
ওর তো কোনো ক্লিপ নেই প্লাস ঘুম থেকে উঠে আমি ওইটারও কোনো ক্লিপ নেই না, যে কী ব্লগ বানাইতেছে আল্লাহ মাবুদি জানে। তাও ছাইড়ে দেবো ভাই, ভিডিও পোস্ট করতে হতো তাই ছাইড়াই দেবো। দেখলে দেখবো, একজন মাস দেখবো তো অ্যাক্টিভ থাকবো, তো ওতেই অনেক, আর কিছু লাগবে না। জাস্ট অ্যাক্টিভ থাকার কারণে ব্লগগুলো আমার করা, স্টোরেজ আমার ফুল হয়ে গেছে। তারপর আমি ক্লিপ কাইটা রাইখা দিতেছি, এডিট করতেছি। আমি দেখি আগে কি করি আর না করি। চলেন যাই, এখন হাঁটাচলা করি, একটু স্কুলে যাই। আমি অনেক বছর ধরে স্কুলে যাই না, আমার স্কুল সেই কবে শেষ হয়েছে। আমি স্কুল অনেক মিস করি না, আমার স্কুল মোটেও ভালো লাগে না। আই লাভ ক্যাম্পাস। আমি এই যে আমার কলেজ লাইফটা এইটাই ভালো লাগে ভাই, আমার স্কুল লাইফ অত ভালো লাগে না যখনও ছিল। স্কুলের অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে, যেগুলো কম বেশি সবার হয়ে থাকে, ঠিক সেই মেমোরিজগুলো আমারও আছে। তারপর কেন জানি আমার স্কুল ভালো লাগে না, এখনও অনেক দূর, সেই ওই মাথায়। এই যে স্কুলে আসছি, ওকে ক্লাসরুম থেকে বেরও করছি, পরে হচ্ছিল এখানে বেলপুরি খাইতেছি অ্যান্ড দেন হচ্ছিল ঝালমুড়ি নিতেছি, আর কিছু পাইনি। আর একটু সামনে গেলে বাজার, বাট আমি বাজারের সামনে যেতে চাইতেছিলাম না, এতটুকু এনাফ। আর এখানে বেলপুরিগুলো হচ্ছিল কি পাপড়ের উপরে হচ্ছিল ঘুগনি দেয়, আর হচ্ছিল একটু, আর কিছু না, একটু চাট মশলা টাইপের একটু দেয়, আর কিছু দেয় না। এটা অনেক মজা ছিল, বাট ঝালমুড়িটা হামরি ছিল না। পরে যাই হোক, এখানে আমি আর কি আর রিভিউ দিব। পরে আমি ওদের সাথে কথাবার্তা বলে, ও কুনসুম স্কুলেই থাকে, পরে আমরা চলে আসি বাড়িতে। আর বাড়িতে আসার পরে কিছুক্ষণ পরে কুনসুমও চলে আসে। আর তারপরে আমি ওকে নিয়ে আম্মুর সাথে আবার দেখা করতে চাই। এটা হচ্ছিল আমার বৃহস্পতিবার ব্লগ, আর আগে যেটা দেখছি সেটা হলো বুধবার। আমি সেদিন আর ড্রেস চেঞ্জ করিনি, কিন্তু পরবর্তী যে করবো সেটা আমার কোনো প্ল্যানে নেই। দেখি সামনে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করতেছি, তার মানে আমি একটু বাইরেও যাবো, একটু দেখেন আমি কোথায় যাচ্ছি। বাড়িতে বসে থাকতে ভালো লাগতেছে না, পরে বলছি আমরা ঘুরতে যাবো, আমাদের একটু ভ্যানে ঘুরাক, এদিক ওদিক নিয়ে যাক। পরে এটা কইতে কইতে অনেকক্ষণ পর সন্ধ্যা হইব, এমন টাইমে এখন আমাদের নিয়ে যাইতেছে ঘুরতে। আমরাও তো অলস কম না, আমরাও রেডি হয়ে গেছি। অলস কম না বললে, আমরা আবার এত অলস না, ঘুরার বেলা আমাদের কোনো অলসতা নাই। আমাদের বসে আর আমরা রেডি হয়ে গেছি 5 মিনিটে। ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ও আগের গেট আপে গেছে, আর আমি আজকে একটু গেট আপ চেঞ্জ করছি। এই হুডিটা আমার অর্ডার দিয়ে দিছি, আবার আমিই পড়ছি। তো যেই আমরা আজকে ঘুরি, এমনি ঘুরবো আশেপাশে, রাস্তাঘাট দেখবো। এই মাদারীপুর আমি রাস্তাঘাট ছাড়া আর কিচ্ছু পাইলাম না। এই পর্যন্ত জন্মের পরে আমার 20টা বছর হয়ে গেল, আমি আর কিচ্ছু দেখলাম না। যাই আজকেও রাস্তাঘাট দেখবো। পরে এই ভ্যানে ঘোরার জন্য চলে আসছি। আর আমার ভ্যানে ঘুরতে আমার অনেক ভালো লাগে, পা ঝুলাই ঘুরতে। আগে যখন গ্রামে আসতাম ভ্যানে ঘোরাটা আমি মিস করতাম না, কারণ এটাই অনেক ইম্পর্টেন্ট। গ্রামে ভ্যানে ঘুরবো, দেন আশেপাশে পরিবেশটা দেখবো, সবকিছু উপভোগ করব। ভাই এটার থেকে মজার আর কিছু আছে আমি মনে করি নাই। ঢাকায় তো রিক্সা, অটো, বাইক, বাস এগুলো তো কম চলি না, বাট আমার ঘুরে ফিরে গ্রামে গেলে ওই হচ্ছিল ভ্যানে চড়তে অনেক ভালো লাগে। পুরা পরিবেশটা আমি দেখতে দেখতে যাব, আর বাতাসের ফিল নিতে যাব, আর গ্রামে যে সুগন্ধ ওইটাও নিতে যাব। এই আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাড়িতে চলে যাবো। পরে ভাবলাম এটা আমার শেষ পার্ট, আর কোনো পার্ট আনবো না। পরে ভাবলাম যে না, আরেকটা পার্ট আনা দরকার, কারণ ওইটাতে একটু স্পেশাল কিছু আছে, তো দেখতে কিন্তু ভুলবেন না। লাগতেছে, হ্যাঁ, আমরা এখন বাড়ি এসে পড়ছি। হ্যাঁ, সবই আমার কাছে দিয়া লাইছস। আয় আয়, এলিয়েন লাগতেছে এই টুপি পরলে। এই হুডিটা পরলে আমার একটা ফ্রেন্ড বলে, যে জাদু মুভি আছে না, ওই মুভির মতন বলে আমারে লাগে। আবার কয় রাইট।